ওয়েলকাম বন্ধুরা, বৌমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিটক্যাট মিল্কশেকের রেসিপি। তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চকো পাউডার এবং তার সাথে আমি এখানে ইউজ করব মিল্ক পাউডার। আমি এখানে সব উপকরণগুলো 2 টেবিল স্পুন করে ইউজ করেছি। চিনিটাও সেম, আপনারা চিনিটা স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দেবো কিটক্যাট চকলেট। আপনারা চাইলে এটা ডেয়ারি মিল্ক চকলেট দিয়েও বানাতে পারেন, আমি এটা কিটক্যাট দিয়ে বানাচ্ছি। এরপর যে কোনো চকলেট দিয়ে এটা বানানো যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দেবো একটু চকলেট সিরাপ এবং তার সাথে আমি এখানে ইউজ করব কটা আইস কিউব। তো আমি এখানে 3-4টে মতো আইস কিউব ব্যবহার করেছি। আপনারা আপনাদের অনুযায়ী ব্যবহার করবেন, যতটা ঠান্ডা আপনারা খেতে চান ঠিক সেই অনুযায়ী। তো এরপর আমি এখানে অ্যাড করে দেবো দুধটা আপনারা কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করবেন। আপনারা কতজনের জন্য বানাচ্ছেন সেরকমভাবে। আমি এখানে 2 জনের জন্য বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমি 500 গ্রাম দুধ এখানে অ্যাড করেছি। এরপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে মিক্স করে নেব, ঠিক যেভাবে দেখানো হয়েছে সেরকমভাবে। দেখুন ঠিক এরকম একটা টেক্সচার আসবে। এরপর এটাকে সার্ভ করতে হবে, ব্যাস তাহলে এখানে রেডি হয়েই গেছে কিটক্যাট শেক। তো এটা জাস্ট সার্ভ করাটা আমি দেখাচ্ছি। তো আমার বানানো ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিও পৌঁছে যেতে পারে। আর আমাদের পাশে থাকবেন। তো দেখুন আমি কিভাবে এই মিল্কশেকটাকে সাজাবো। সবার প্রথমে মিল্কশেকটাকে আমি 2টো কাচের গ্লাসে এরকমভাবে ঢেলে দিয়েছি। কাচের গ্লাসটাকে প্রথমে আমি যে চকলেট সিরাপ হয় সেটা দিয়ে আমি একটুখানি ডিজাইন করেছিলাম। তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি আইসক্রিম। আমি এখানে বাটারস্কচ ফ্লেভারটা অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে অ্যাড করতে পারেন। আপনারা যেভাবে ইচ্ছা মিল্কশেকটাকে সাজিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতো করে। তা আমি আইসক্রিম দিয়েছি, ওপরে একটু কিছুটা আমার পছন্দের চকলেট আছে। আমি এখানে যেহেতু কিটক্যাট শেক বানিয়েছি তাই ওপরে একটু কিটক্যাট চকলেটই কুচি করে এরকম রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবে। এরপর দেখুন আমি এটা আরেকটু সুন্দর করে সাজানোর জন্য এর মধ্যে জেমসের কুচি অ্যাড করেছি। জেমসটাকে কুচি কুচি করে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভিডিওতে যেমনভাবে দেখানো হচ্ছে আপনারা চাইলে ঠিক সেই রকমভাবেই সাজিয়ে নিতে পারেন আপনার মিল্কশেকটাকে। আবার আপনি নিজের মতো করেও সাজাতে পারেন। দেখুন এরপর আমি একটা করে জেমস এরকমভাবে একটু সাজিয়ে দিয়েছি, জাস্ট নিজের মতো করে, আর কিছুই নয়। আপনারা চাইলে এখানে চকো চিপস আপনাদের নিজের মতো করে যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারেন। এরপর আমি এরপরে অ্যাড করে দিয়েছি চকলেট সিরাপ। এর ঠিক এরকম ওপরে করে একটু একটু করে সাজিয়ে দিচ্ছি, যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছে হচ্ছে সেরকমভাবে। তো আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে সার্ভ করে দেখুন কেমন লাগে, তারপর জানান।